হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই ভালো আছেন। আমরা এখন রান্না বান্না করব। আমি রান্না করব। আমার ছেলে এখন এই যে নিয়ে আসছে নিচের থেকে, ওর দাদু কিনে দিছে চিংড়ি মাছ আর দিছে পুঁই শাক, বেগুন। আমি কাঁঠালের বিচি ওর দাদু চিল্লা দিয়ে গেছে। আমি এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি এখন। যদি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। কে কোথার থেকে দেখছেন ওইটা আমাদের জানাবেন। আর আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ ঢাকার থেকে বলছি। আমি রান্না করতেছি এখন। এই দিয়ে দিলাম তেল, কড়াইটাতে গরম হয়েছে, দিলাম পেঁয়াজ আর এখন ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আজকে অনেক দিন পরে আমি পুঁই শাক চিংড়ি রান্না করব, সেই জন্য একটু ভাজা করে নিতেছি। আর আমি আর একটা আইটেম রান্না করছি, ওই রান্নাটা দেখাই নাই আপনাদের সাথে, এই ভিডিওতে দেই নাই, পরে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। রান্না করছিলাম বুটের ডাল দিয়ে, মুরগির ফা গিলা কলিজি দিয়ে রান্না করছি। ওইটা আপনাদের সাথে এটার সাথে শেয়ার করি না, এটা চিংড়ি মাছের জন্য, সেই জন্য চিংড়ি মাছেরটা আলাদাভাবেই শেয়ার করতেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমি দিয়ে দিছি চিংড়ি মাছটা দিয়ে, তারপর আমি পেঁয়াজ টেস্ট দিয়ে, তারপর আমি এখন এই মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, লবণ। তারপরে আমি এখন দিয়ে দিতেছি পরিমাণ মতন পানি। এটা ভালো করে কষানো হইলে, এই যে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন আমি দিতেছি কাঁঠালের বিচিটি দেওয়ার পরে আমি ডাঁটাটা দিয়ে দিব সহকারে, ডাঁটা সহকারে দিয়ে তারপর আমি এই যে রান্নাটা শেষ করব। দেখতে থাকেন আমার ভিডিওটি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন অনেকটি কাঁঠালের বীজ আমার চুল্লা রাখা গেছে। আমি এখন এই যে দিয়ে একটু হালকা করে ছেঁচে নিছি, ওরকম বেশি ভাঙ্গা করি নেই, সামান্য করে ভেঙে তারপর আমি দিচ্ছি। আর এখানে কিছুটা ডাঁটা, অনেকগুলি ডাঁটা ছিল কিন্তু আমি সব ডাঁটা নেই, অল্প ডাঁটা নিছি। সেই জন্য আমি এখানে এই চিংড়ি মাছটা দিয়ে, পুঁই শাকটা দিয়ে রান্না করতেছি। অনেক দিন পরে পুঁই শাক চিংড়ি মাছ রান্না করতেছি। আম্মা বলতেছে যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে লেছিলাম খাসির মাংস, কোরবানির একজনে দিছিল খাসির মাংস, সেই খাসির মাংস ছিল, কিন্তু আমি খাসির মাংসটা রান্না করি নাই। এখন আমি পুঁই শাক চিংড়িটা রান্না করতেছি। আম্মা আবার একটু বাইরে গেছে, আর আমার ছেলে যায়, লিফটটাও নষ্ট হয়ে গেছে, আমার ছেলে নিচের থেকে যায় বাজারটা নিয়ে আসছে। দেখেন কত উপকার হয় না বাচ্চারা থাকলে, একটা হুড় মাস করলে, বাচ্চারা কাজ করলে, মাদের সাথে আজ্ঞায় দিলে। আমার ছেলে নিয়ে আসছে নিচের থেকে যাইয়া। এখন আমি এই যে কাইটা কুটা দুইটা পরিষ্কার করে আমি নিচে চুলায় বসাই দিলাম আমি রান্নাটা সারতেছি। এর মধ্যে খালাও আসে নাই, হেল্পিং খালায় আসে নাই, এখন আমার এই কাজটা করতে হবে। আমি রান্নাটা শেষ করে তারপর আমি ঘর ক্লিন করব, একদম সব কিছু পরিষ্কার করতে হবে। মেয়ে কোচিংয়ে গেছে, মেয়ে কোচিং থেকে এখনো আসে নাই, আমার রান্নাও শেষ হয় নাই। এই পুঁই শাকটা রান্না করলে আমার সব কাম কমপ্লিট। এখন এই যে পুঁই শাকটা দেখেন কালারটা কত সুন্দর আসছে না? আর এটা খাইতে অনেক মজা লাগে, কারা কারা খাইছেন জানি না, কিন্তু আমরা এভাবে খাই। এভাবে করে একবার দেখতে পারেন। আর আজকে অনেক দিন পরে হয়েছে চিংড়ি মাছের তরকারিটা আমি রান্না করছি। এরকম সরাসরি চিংড়ি মাছ আম্মা পায় না, আর আনতেও পারে না। আমার শ্বশুর তো বাজারে যায় না, আম্মাই বাজারে যায়, বাজার করে। সেই জন্য একটু দেখা টেখা আনে আম্মা যাইয়া। এখন নিয়ে পাঠাই দিয়ে উনি কাজে গেছে, ওনার কিছু কাজ আছে বাহিরে, কাজগুলি সারতে গেছে। আর আমি এখান দিয়ে রান্নাবান্না শেষ করলাম। এখন রান্নাটা শেষ হয়ে গেছে, চুলাটা আমি নিভিয়ে দিব। আমার রান্নাবান্নাটা কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টে। আর যদি যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওটি দেখেন, প্লিজ সবাই স্কিপ করে ভিডিওটি দেখবেন না, পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা যারা দেখছেন তাদেরকে তো, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি গোসল ধুয়ে নামাজ টামাজ ফইরা তারপরে টেবিলে আসছি। আমি খাবার টাবার সব নিয়ে আসছে টেবিলে, আম্মা এসা টেবিল থেকে খাবারটা বাড়ছে, খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ হইলে বিদায় নিব। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
আমার খাওয়া দাওয়া শেষ।